আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাইরাম, আমরা সাধারণভাবে যে প্রচলিত দেখা যায় জুমার নামাজের পরে ঈদের নামাজের পরে আমরা যেটা জিয়ারত করিয়া থাকি, ঈদগাহের মধ্যে খাড়া হইয়া অথবা মসজিদ থেকে নামাজ পড়ার পরে দোয়া করিয়া বারে খাড়া হইয়া আবার জিয়ারত করি, যেটা হইয়া থাকলে গিয়ে না কবরিস্তানও গিয়া আমরা জিয়ারত করি ও জায়গা দুবাইয়া মসজিদের বারে অথবা ঈদগাহের মধ্যে খাড়া হইয়া কবরিস্তান যাবাই দিয়ে বাই ফিরিয়া আমরা জিয়ারত করি। দেখুন আসল তো এগু জিয়ারত না, এগু সাধারণভাবে যারা আমরা নামাজের উপরে দোয়া করি সেই বলা দোয়া হয়ে যায়। জিয়ারত শব্দের অর্থ কিতা? জিয়ারত শব্দের অর্থ ইয়ে থাকলো গিয়া কবরিস্তানের সামনে রাখি আপনি দোয়া করতাম, তখন ইয়ে থাকলো গিয়া আপনার জিয়ারত করা হইল। জিয়ারতের উদ্দেশ্য কিতাম? দেখুন জিয়ারতের উদ্দেশ্য ইয়ে থাকলো গিয়া আল্লাহর ডর ভয় খৌফ মরার চিন্তা ফিকির আপনার দিলের মধ্যে আইতন, ওটার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের কথা কইছেন। যার কারণে আমরা এই ভুল থেকে বারোই, এই ভুল যেটা আমল করিয়া থাকি আর যেটা নর্মালি দোয়ার মধ্যে আমরা যে মাত হই আর সেই উবাই আবার ও মাত খান দোয়া করি আর কিবলার দিকে ফিরিয়া আমরা তোরা আটিয়া কষ্ট করিয়া যদি কবরস্থানের মধ্যে যাইয়া তে আসল জিয়ারত হয়ে গেল। আর আমরা খারাপ যেটা প্রভাব ফেলাই আর মানুষের সামনে ওটার থেকে আমরাও বাঁচি নিলাম। আমরা বদর প্রজন্ম যারা আইবা এটা ও ওটারও মানুষে তারা জিয়ারত মনে করে লইবা, আসল জিয়ারত হরে যাইব আর নয়া একটা ফিতনা শুরু হইব। পরে এটা সমালা বা এটা লইয়া আর একটা ফিতনা বড় ফসলাত শুরু হইব। যার কারণে আমরা আসল ওগুলোর উপরে আমল করার চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।